লোকের অসুখ হলে ফ্রিতে ট্রিটমেন্ট করিয়ে দিচ্ছেন, লোকের বাড়ি ভেঙে গেলে ফ্রিতে টাকা পয়সা দিয়ে বাড়ি করে দিচ্ছেন, লোকের অসুবিধা দেখতে পারেন না। এই নাম হচ্ছে শঙ্কর সরকার মহাশয়। তাদের জানা উচিত, আমাদের সকলকে সাপোর্ট করা উচিত এই মানুষটিকে। এই মানুষটির বয়স জানেন কত? 78। আপনার যদি কোথাও প্রবলেম হয়, বা ধরুন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছেন, বাইক থেকে আপনার রক্তপাত হচ্ছে, আপনাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে, না তো আপনি মারা যাবেন। আপনি বলছেন হেল্প হেল্প, আমার সাহায্য লাগবে। তখনই একটি ব্যক্তি আসলো, ব্যক্তিটি এসে আপনাকে ওঠাচ্ছে, উঠিয়ে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন কি আপনি জিজ্ঞাসা করবেন সে হিন্দু না মুসলিম? তিনি দুবাইতে অ্যাওয়ার্ডেও ঘোষিত হয়েছেন, জানেন? নিতে যাননি, কারণ তাকে বেদ প্রচারের জন্য বাইরে যেতে হতো। ভাবুন, একটি 78 বছরের মানুষ, যার টাকার পরোয়া নেই, যার খাওয়ার পরোয়া নেই, শুধুমাত্র বেদ প্রচার করে যাচ্ছেন আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। নমস্কার বন্ধুরা, পডকাস্ট উইথ সোহানে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুবই ভালো আছো এবং সুস্থ সবল আছো। বন্ধুরা, আজকে আমি যার সম্পর্কে আলোচনা করব, বা যে মানুষটির সম্পর্কে আলোচনা করব, সেই মানুষটির সম্পর্কে এর আগেও আমি বলেছি, তার সমাজের প্রতি ডেডিকেশন, তার সমাজের প্রতি ভালোবাসা এবং সমাজের জন্য কিছু করা, এই মানুষটির কাছ থেকে দেখে আমাদের শেখা উচিত। অর্থাৎ আমি বলছি শঙ্কর সরকার মহাশয়ের সম্পর্কে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভিডিওটি পেতে অবশ্যই বেল আইকন, এবং আমাকে কমেন্টে জানাবেন যে পরবর্তীকালে আমি কি ধরনের ভিডিও বানাবো। অবশ্যই আপনাদের কমেন্টে যদি বেশি লাইক হয়, তাহলে আমি সেই ভিডিওটি অবশ্যই বানানোর চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। ধরুন আপনার প্রচুর অর্থ রয়েছে, প্রচুর যশ রয়েছে, প্রচুর নামডাক রয়েছে, তখন আপনার একটু নিজেকে একটু বেশি বড় বড় মনে হবে, অবশ্যই মনে হবে। কিন্তু আমাদের সমাজে এমনও একটি মানুষ রয়েছে, যে মানুষ এই তিনটে জিনিস থাকা সত্ত্বেও তিনি লুকিয়ে, তার নাম ডাক না করে সমাজের জন্য কাজ করে চলেছেন। এই মানুষটির জন্য কত পরিবার খেতে পায়, কত পরিবারের মাসিক বেতন আসে শুধুমাত্র এই মানুষটির জন্য। তিনি শুধু বলেছেন তোমরা বেদ প্রচার করে যাও, তোমাদের পাশে আমি আছি। এই মানুষটি আবার বলেছেন শুধুমাত্র বেদ প্রচার করলে হবে না, অর্থ উপার্জনও করতে হবে। এই অর্থ উপার্জনের জন্য তিনি অনেক কিছু আমাদের সমাজের জন্য করতে চেয়েছেন। হ্যাঁ, আমি তারই কথা বলছি, অর্থাৎ শঙ্কর সরকার মহাশয়ের কথা বলছি। যে মানুষের এত অর্থ থাকা সত্ত্বেও সে বেদ প্রচারের জন্যে বিভিন্ন বাইরে, দেশে বাইরে সব জায়গায় ঘোরেন, এবং এত নর্মাল লাইফ লিড করেন যে কি বলবো। গরিব ঘরে গিয়ে পান্তা ভাত খায়, ফ্যান ভাত খায়, আপনারা ভাবতে পারছেন ফ্যান ভাত খায়। এই মানুষটি সম্পর্কে ভিডিও বানাবো না তো কার সম্পর্কে ভিডিও বানাবো? বন্ধুরা, শঙ্কর সরকার অর্থাৎ এমন একটি নাম, যে নাম আপনাদের সবারই জানা উচিত। কারণ আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় যারা খুব পপুলার তাদেরকে নিয়ে ব্যস্ত, তাদের একটু কিছু হয়ে গেলেই তাদের সম্পর্কে আমরা লিখতে বসে যাই, কিন্তু তাদের ফলোয়ার্স অনেক। কিন্তু এর বাইরেও এমন কিছু মানুষ রয়েছে যারা লুকিয়ে নিজের নামডাক না করে সমাজের জন্য কাজ করে চলেছেন। লোকের অসুখ হলে ফ্রিতে ট্রিটমেন্ট করিয়ে দিচ্ছেন, লোকের বাড়ি ভেঙে গেলে ফ্রিতে টাকা পয়সা দিয়ে বাড়ি করে দিচ্ছেন, লোকের অসুবিধা দেখতে পারেন না। এই নাম হচ্ছে শঙ্কর সরকার মহাশয়। আপনাদের জানা উচিত, আমাদের সকলকে সাপোর্ট করা উচিত এই মানুষটিকে। এই মানুষটির বয়স জানেন কত? 78। আজও অ্যাংরি ইয়াং ম্যানের মতন কাজ করে চলেছেন। ইনি অনেক প্রসিদ্ধ একজন ব্যক্তি। তার যশ, অর্থর কোনো অভাব নেই। কিন্তু আপনারা যদি তাকে দেখেন, তাহলে সামনে থেকে মনেই হবে না যে এনার এত অর্থ বা যশ রয়েছে। একদম সিম্পল থাকে। ইনি হলেন
সন্তান দলের প্রেসিডেন্ট। হ্যাঁ, সন্তান দল হচ্ছে এমন একটি দল যে কোনো ধর্ম মানে না। এই সংগঠন না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না জৈন, কোনো ধর্মই মানে না। এই ধর্ম একটি ধর্ম মানে, সেটা হচ্ছে মানব ধর্ম। এই সংগঠনে সবার জায়গা রয়েছে, সে হিন্দু হোক কি মুসলিম, খ্রিস্টান হোক কি জৈন বা বৌদ্ধ, সবার জন্য এখানে জায়গা রয়েছে। বালক ব্রহ্মচারী মহারাজ অর্থাৎ সন্তান দলের প্রতিষ্ঠাতা বালক ব্রহ্মচারী মহারাজ বহু পরিচিত ব্যক্তিদের, যাদেরকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন, সেসব ব্যক্তিদেরকে দীক্ষা দিয়েছেন। আপনারা জানেন? আপনারা হয়তো জানেন না। সেই সন্তান দলের প্রেসিডেন্ট হচ্ছেন শঙ্কর সরকার মহাশয়। যে সংগঠন তৈরি করেছেন হচ্ছে শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। হ্যাঁ, আমি আগেও বলেছি, এই সংগঠন কিন্তু সবাইকে মানে, সে হিন্দু হোক কি মুসলিম, খ্রিস্টান হোক কি জৈন। বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন যে তোরা সবাই আমার পেটের বাচ্চা। এখানে সবাইকে ইন্ডিকেট করে বলেছেন তিনি। আমরা সবাই মানুষ রূপেই জন্মগ্রহণ করেছি, আমরা সবাই ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছি। আমাদের ধর্ম নেওয়ার দরকার নেই, আমরা সবাই মায়ের পেট থেকে ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছি। এই জন্য আমাকে এই সংগঠনটি খুব ভালো লাগে এবং আমি চাই এই সংগঠন যাতে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, কারণ এই ধরনের সংগঠন আমি কোথাও দেখিনি, যে সংগঠনে সবার জায়গা রয়েছে এবং মানে শুধুমাত্র মানব ধর্মকে। আপনার যদি কোথাও প্রবলেম হয়, বা ধরুন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছেন, বাইক থেকে আপনার রক্তপাত হচ্ছে, আপনাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে, না তো আপনি মারা যাবেন। আপনি বলছেন হেল্প হেল্প, আমার সাহায্য লাগবে। তখনই একটি ব্যক্তি আসলো, ব্যক্তিটি এসে আপনাকে ওঠাচ্ছে, উঠিয়ে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন কি আপনি জিজ্ঞাসা করবেন সে হিন্দু না মুসলিম? আপনার যখন ব্লাড ডোনেশনের বা ব্লাডের প্রয়োজন হয়, সেই আপনি যখন ব্লাডের নেন আপনি, সেখানে কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান সবার রক্ত একসাথে মিশে যায়, শুধু আমরা গ্রুপ দেখি। তখন কেন মনে হয় না যে আমি মুসলিমের রক্ত নিব না বা হিন্দুর রক্ত নেব না? তখন তো মনে হয় না। তাই বলছি, আমরা সবাই মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, এই মানব ধর্মটাকে আমাদেরকে সম্মান করতে হবে। হ্যাঁ, সবাই যে ভালো এমনটা নয়, সব ধর্মই যে ভালো এমনটা নয়, এবং সব ধর্মের মানুষ যে ভালো এমনটা নয়। প্রত্যেক ধর্মে ভালো জিনিস যেমন রয়েছে, সব ধর্মে আবার খারাপ মানুষও রয়েছে, সেদেরকে আমাদেরকে ট্যাকেল করে চলতে হবে। আজকে আমার বন্ধু যদি হিন্দু বা মুসলিম হয়, এবং সেই ধর্মের মানুষ কেউ যদি কিছু করে ফেলে, আমি সেই বন্ধুটাকে তো আমি দোষারোপ করতে পারবো না। আমি এটা বলতে পারবো না তুই হিন্দু ধর্মে আছিস বলে তুই আমার সাথে বন্ধুত্ব রাখতে পারবি না। না, ও আগে মানুষ, তারপর অন্য কিছু। মানব ধর্মের ওপর কোনো ধর্ম হতে পারে না। শঙ্কর সরকার মহাশয় আমাকে এটাই শিখিয়েছে বলে আমি শিখতে পেরেছি। একটা স্বাভাবিক ব্যাপার যে আমি কখনো বালক ব্রহ্মচারী মহারাজকে কখনো দেখিনি, কিন্তু হ্যাঁ, আমি আরেক দিক থেকে গর্ববোধ করি যে সন্তান দলের প্রেসিডেন্ট অর্থাৎ শঙ্কর সরকার মহাশয়ের সাথে আমার পরিচয় হয়েছে। তিনি আমার পাশে রয়েছেন সবসময়, বিপদে আপদে। এই জিনিসটা আমি সত্যিই গর্ব করি, কারণ এই মানুষটির বাড়িতে গেলে আপনি বুঝতে পারবেন না যে ইনি কোন ধর্মের মানুষ। হিন্দু মুসলিম, ওনার ড্রাইভার মুসলিম, ওনার কাজের লোক হিন্দু, সব ধর্ম মিক্সড হয়ে আছে, আপনি বুঝতেই পারবেন না। এরকম আমি খুব কম দেখেছি। শুধু মুখের দেরি আপনার প্রবলেম বলার, আগে দাঁড়িয়ে যাবে ইনি। কত দূর দূরান্ত আমাদের, ধরুন কলকাতা থেকে ত্রিপুরার ডিস্টেন্স হচ্ছে কত, 1600 1800 কিলোমিটার। তিনি এতটা দূরত্ব গাড়িতে ট্রাভেল করেছেন, আপনি পারবেন নন স্টপ ট্রাভেল করতে? এই মানুষটি করে চলেছেন। এই মানুষটি কি গরিব? না, গরিব একদমই নয়।
আমি প্রথমেই বলেছি এনার প্রচুর অর্থ রয়েছে, কিন্তু এনার মধ্যে একদমই ঘ্যাম নেই। আমাদেরকে শেখা উচিত। আমরা একটু টাকা কামিয়েই আমরা নাচতে শুরু করি। আরে আমরা খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব? কিছু না। ওয়া ওয়া করে এসেছি আমরা, জন্ম নিয়েছি, আবার ওয়া ওয়া করতে করতে যাবো আমরা। এই তো ক্ষণিকের একটি জীবন, যে জীবন নিয়ে আমরা গর্ববোধ করি। ছাড়ুন না এসব বিষয়গুলো, ছাড়ুন। মানুষের পাশে এসে দাঁড়ান। কোনো মানুষ অসুবিধায় আছে, তার পাশে এসে দাঁড়ান। একটু শুধু বলুন তোর কি হয়েছে, না আপনি সাহায্য করতে হবে না, শুধু বলুন যে কি হয়েছে, আছি পাশে, করে যা, তাহলেই হবে। আমাদের এখন এমন একটি জিনিসের সৃষ্টি হচ্ছে, আমাদের মেন্টালি আমাদের এমন একটি প্রেশারের সৃষ্টি হচ্ছে যে আমরা কারো ভালো দেখতে পারছি না, কারো না। তার ভালো হচ্ছে তো আমাদের অহংকার, জ্বলন হচ্ছে। কারো খারাপ হচ্ছে তো আমরা মন থেকে খুশি হচ্ছি, কিন্তু তাকে অন্যরূপ দেখাচ্ছি, মুখোশ ঢেকে আমাদেরকে তাদেরকে দিলাসা দেখাচ্ছি বা দিলাসা দিচ্ছি যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা মন থেকে খুশি তার খারাপ হচ্ছে। আমরা যখন খারাপটাও দেখতে পারছি না, ভালোটাও দেখতে পারছি না, তাহলে সত্যি নিজেকে একটি প্রশ্ন করুন তো, আপনি কি সত্যি হ্যাপি মানুষ? ভালো থাকার জন্য কখনো টাকার প্রয়োজন হয় না। হ্যাঁ, টাকার প্রয়োজন হয়, কিন্তু সব সময় প্রয়োজন হয় না। নিজেকে ভালো রাখার জন্য জব করুন, নিজেকে ভালো রাখার জন্য মেডিটেশন করুন। তাই বন্ধুরা, আমাদের সময় চলে এসেছে এই মানুষটির পাশে দাঁড়ানোর, অর্থাৎ শঙ্কর সরকারজির পাশে দাঁড়ানোর। আমি আগেই বলেছি এই মানুষের বয়স 78, এখনো বেদ প্রচার করে চলেছেন দেশে বাইরে। ইনি দুবাইতে অ্যাওয়ার্ডেও ঘোষিত হয়েছেন, জানেন? নিতে যাননি, কারণ তাকে বেদ প্রচারের জন্য বাইরে যেতে হতো। ভাবুন, একটি 78 বছরের মানুষ, যার টাকার পরোয়া নেই, যার খাওয়ার পরোয়া নেই, শুধুমাত্র বেদ প্রচার করে যাচ্ছেন আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। তাই এই ভিডিওটি দ্রুত শেয়ার করুন এবং সবাইকে পৌঁছান, যাতে এই মানুষটির কাছে পৌঁছায় ভিডিওটি। কারণ এই মানুষটির মতনই আমাদের অনেক মানুষ দরকার, যারা সমাজের জন্য এই ধরনের কাজ করতে পারে। আর কতদিন করবে, কত অর্থ দেবেন? এই বেদ প্রচারের জন্য তো লক্ষ কোটি টাকা দিয়েছেন। এবার আমাদের দায়িত্ব এটিকে আগে নিয়ে যাওয়ার, ইয়াং জেনারেশনদেরকে বলছে। যাই হোক, আপনারা হয়তো বুঝবেন এই জিনিসগুলো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমাজের জন্য কাজ করে চলে যাবেন, বুঝলেন? আপনার কল্যাণ অবশ্যই হবে। জব করে যাবেন, জব করবেন, আপনার শরীর ভালো থাকবে। যাই হোক বন্ধুরা, আপনারা যদি শঙ্কর সরকার মহাশয়ের সাথে যুক্ত হতে চান, বা আপনার প্রবলেম বা আপনাদের বিভিন্ন ধরনের এই রামনারায়ণ রাম সম্পর্কে বা এই বেদ প্রচার সম্পর্কে আপনারা যদি জানতে চান, তাহলে আমি শঙ্কর সরকার মহাশয়ের নিচে নম্বর দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে আমার ভিডিওটি প্রত্যেক মানুষের কাছে পৌঁছয়। অসংখ্য ভালো থাকবেন। নমস্কার, রামনারায়ণ, সালাম, ধন্যবাদ।